নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? শেয়ার মার্কেট অ্যানালাইসিসের আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। সো বন্ধুরা, আজকে আমি যে 5টি ব্রেকআউট স্টক বা সুইং স্টক নিয়ে কথা বলবো, সেই স্টকগুলি শর্ট টার্মে একটা ভালো রিটার্ন দিতে পারে বলে চার্ট প্যাটার্ন মনে হচ্ছে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। সো বন্ধুরা, আমাদের লিস্টে যে প্রথম স্টকটির নাম হচ্ছে গ্রিন প্লাই ইন্ডাস্ট্রিজ। সো আমি এখানে গ্রিন প্লাই ইন্ডাস্ট্রিজের মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করে নিয়েছি। তো মান্থলি টাইম ফ্রেমে কি দেখছি, এই স্টকটা তার অল টাইম হাই লাগিয়েছিল 2018 সালে। সেখান থেকে স্টকটা অনেকটা নিচে পড়ে এবং ঠিক এই জায়গায় এসে একটা কনসোলিডেট রেঞ্জ তৈরি করে, অর্থাৎ এই জায়গায় অনেকদিন ধরে অ্যাকুমুলেশন করে এবং যখন এই অ্যাকুমুলেশন রেঞ্জটাকে ব্রেক করে সেখান থেকে অনেকটা উপরে যায়। আমরা যদি দেখে নিই যে অ্যাকুমুলেশন যে রেঞ্জটা তৈরি করেছিল সেখানে কত পার্সেন্টের মধ্যে অ্যাকুমুলেশন রেঞ্জটা তৈরি করেছিল, তাহলে দেখে নেব প্রায় 42%। এবং স্টকটা অ্যাকুমুলেশন রেঞ্জটাকে ব্রেক করার পরে সেখান থেকে কতটা গেছে দেখলাম 42%-এর বেশি গিয়েছে। ঠিক আছে, অর্থাৎ সেটা যদি আমরা দেখে নিই সেটা কত পার্সেন্ট গিয়েছে, তাহলে সেখান থেকে আমরা যদি স্টকটা প্রায় 75%-এর মতো উপরে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি স্টকটাতে দেখে নিই যে স্টকটা আমাদের নেক্সট টাইম এন্ট্রি পয়েন্ট কি হতে পারে বা এই স্টকটা এখান থেকে আরো কতদূর যেতে পারে। ঠিক আছে, তাহলে কি দেখবো, এই স্টকটা জুলাই মাসে তার অল টাইম যে হাই লাগিয়েছিল 2018 সালে, অর্থাৎ 371 টাকা, সেখান থেকেই আবার নিচে আসে। কিন্তু আগস্ট মাস, এই সবে আগস্ট মাসে শুরু হয়েছে, এই আগস্ট মাসে একটা ক্যান্ডেলে কি করেছে, তার অল টাইম হাইকে ব্রেক করেছে। ঠিক আছে, যদিও এখনো আগস্ট মাস পুরোটা বাকি, অর্থাৎ ক্যান্ডেলটা তৈরি হতে পুরোটা বাকি। আমরা এখন যদি এর উইকলি টাইম ফ্রেমটা ওপেন করে নিই, সেখানে কি দেখতে পাচ্ছি, তো উইকলি টাইম ফ্রেমটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো উইকলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি, এই স্টকটা তার যে এই রেঞ্জটাকে ব্রেকআউট করার পরে কি করে, একবার রিটেস্ট করতে আসে, সেখান থেকে স্টকটা সেকেন্ড টাইম রিটেস্ট করে, সেখান থেকে হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে উপরে গেছে এবং এই উইকে এই স্টকটা তার যে অল টাইম হাই সেটাকে একটা ব্রেকআউট করেছে এবং ক্যান্ডেল আমি যদি দেখি, মোটামুটি এই ক্যান্ডেলটাকে একটা স্ট্রং ক্যান্ডেল বলা যেতেই পারে। ঠিক আছে, আমরা যদি এর ভলিউমটা দেখে নিই তাহলে কি দেখবো, একটা ভালো ধরনের ভলিউমে তৈরি করেছে স্টকটা। ঠিক আছে, দেখে যদি একটা ভালো ভলিউমও তৈরি করেছে, তার যে এভারেজ একটা ভলিউম চলছিল দীর্ঘদিন যাবত, সেই এভারেজ ভলিউমকেও ব্রেক করেছে। ওকে, এখন যদি আমি স্টকটার এন্ট্রি পয়েন্ট দেখি তাহলে কি দেখবো, তো এন্ট্রি পয়েন্ট হবে এই স্টকটা যখন তার অল টাইম হাই লাগিয়েছে বর্তমানে, সেটা কত টাকা, সেটা অল টাইম হাই লাগিয়েছে 391 টাকা, তার অল টাইম হাই লাগিয়েছে। ঠিক আছে, যদি এই স্টকটা 392 বা 393 টাকার ওপরে একটা ক্যান্ডেলে ক্লোজ করে, সেখানে আমরা একটা এন্ট্রি নিতে পারি। এটা 1 নম্বর এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, সেকেন্ড এন্ট্রি কি হতে পারে, সেকেন্ড এন্ট্রি হতে পারে এই যে আমরা লাইনটা এখানে দেখতে পাচ্ছি, এটা কত, 334 টাকা। ঠিক আছে, যদি এই জায়গায় একবার রিটেস্ট করতে আসে, ঠিক আছে, সেখানে একবার আমরা এন্ট্রি নিতে পারি। আমরা যদি এখানে লাইন চার্টটা ওপেন করি তাহলে কি দেখবো, একবার এখানে লাইন চার্টটা ওপেন করে নিচ্ছি। তো লাইন চার্টে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটায়, অর্থাৎ 334-35 রেঞ্জের কাছে এই স্টকটা একবার একটা সুইং তৈরি করেছিল। অতএব এই জায়গায় যদি একবার স্টকটা রিটেস্ট করতে আসে, সেখানে আমরা একবার এন্ট্রি নিতে পারি। ওকে, এটা 2 নম্বর এন্ট্রি পয়েন্ট হলো। আবার আমরা ক্যান্ডেল ফ্রেম ওপেন করে নিচ্ছি, তাহলে 3 নম্বর আমাদের এন্ট্রি হতে পারে কোথায়, তার জন্য আমি ডে টাইম ফ্রেমটা একবার ওপেন করে নেবো। ওকে, তো ডে টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি, এই স্টকটা তার অল টাইম হাই লাগানোর পরে ঠিক অল টাইম হাইয়ের কাছে এসে একদিন কি করেছে, কনসোলিডেট করেছে। এখানে যদি আরো 2-3 দিন বা এক সপ্তাহের মতো কনসোলিডেট করে বা একটা রেঞ্জ তৈরি করে বা টাইম স্পেন্ড করে, তারপরে যদি তার অল টাইম হাই অর্থাৎ 393 বা 94 উপরে একটা ক্যান্ডেলে ক্লোজ দেয়, তাহলে আমরা এন্ট্রি নিতে পারি। এটা হবে সব থেকে ভালো সিনারিও, কারণ এই জায়গায় স্টকটা কিছুদিন টাইম বেরিয়ে দিচ্ছে, অর্থাৎ টাইম স্পেন্ড করার পরে এখানে বায়ার সেলার্সরা সব একটা অ্যাক্টিভেট হয়েছে বা জোরও হয়েছে, সেখান থেকে যদি উপরে যায় তাহলে অনেকটা উপরে যাবে। ওকে, এখন স্টকটার তো আমরা এন্ট্রি পয়েন্ট জানলাম যে এটা 392 উপরে গেলে এন্ট্রি নেবো একবার, বা রিটেস্ট করলে 335 সেখানে একবার এন্ট্রি নেবো। কিন্তু স্টপ লস কোথায় দেবো, যেহেতু আমরা সুইং ট্রেডিং করছি তার জন্য আমাদেরকে তো স্টপ লস মেনটেন করতে হবে। সেই জন্য আমি একবার উইকলি টাইম ফ্রেমটা ওপেন করে নিচ্ছি। তো উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি স্টকটা এই জায়গায় কি করেছিল, একবার রেজিস্ট্যান্স পেয়েছিল। ঠিক আছে, আমরা যদি মোটামুটি কম স্টপ লস চাই তাহলে এই 335 লেভেলের কাছে একবার এই স্টকটাকে যদি নিচে চলে আসে তাহলে আমরা এখানে একটা স্টপ লস নিয়ে নেব। আর যদি একটু সেফ চলতে যায় তাহলে কি দেখবো, এই যে উইকলি টাইম ফ্রেমে যে লো, উইকলি টাইম ফ্রেমের লো কত, 311,
এইটা হলে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা এই যে বডি অর্থাৎ 327 থেকে 330 এর নিচে যদি ক্যান্ডেলে ক্লোজ করে তাহলে আমরা এখান থেকে স্টপ লস নিয়ে বেরিয়ে যাব। ওকে, সো এই স্টকটাকে আপনারা আপনাদের র্যাডারে রাখতে পারেন। কেমন? সো বন্ধুরা, আমাদের লিস্টে আজকে দ্বিতীয় স্টকটির নাম হচ্ছে এমএসপি স্টিল অ্যান্ড পাওয়ার। সো আমি এখানে এমএসপি স্টিল অ্যান্ড পাওয়ারের মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করে নিয়েছি। তো মান্থলি টাইম ফ্রেমে আমি পুরোটা দেখছি না, আমি কি দেখছি, ঠিক এই জায়গাটা দেখছি। এখানটা কি দেখবো? এখানটা দেখবো 2014 সালে এই স্টকটা তার অল টাইম হাই লেগেছিল। তো অল টাইম কত হাই লেগেছিল 2014 সালে? তার অল টাইম হাই লেগেছিল 35 টাকা 60 পয়সা। সেখান থেকে এসে আগস্ট মাসে এই স্টকটা তার যে অল টাইম হাইকে ব্রেকআউট করছে, অর্থাৎ প্রায় দীর্ঘ 10 বছর পরে তার অল টাইম হাইকে ব্রেকআউট করছে। অর্থাৎ এখন স্টকটা কত চলছে? 35 টাকা 19 পয়সা চলছে এবং তার অল টাইম হাই ছিল 35 টাকা 60 পয়সা। ঠিক আছে, যদি স্টকটা তার যে 10 বছর আগে 2024-এর 2014 সালের যে অল টাইম হাই 35 টাকা 60 পয়সা সেটাকে ব্রেক করে, সেখান থেকে স্টকটা অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। কতটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকে? যদি আমি এখান থেকে প্রাইস রেঞ্জটা লাগাই, তাহলে প্রাইস রেঞ্জটা যদি বসাই এখান থেকে, তার হাই টু লো যদি দেখি, স্টকটা এখান থেকে যেতে পারে প্রায় 62 টাকা পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, কত পার্সেন্ট এখান থেকে রিটার্ন দিতে পারে? প্রায় 75% রিটার্ন দিতে পারে। ঠিক আছে, যদিও আমাদের টার্গেট সুইং ট্রেডিং এর জন্য ফার্স্ট টার্গেট থাকবে 10%। ঠিক আছে, তারপরে সেখান থেকে আমি এটাকে স্টপ লস টেল করতে থাকবো। কেমন? এই স্টকটার কি গুরুত্ব? এই স্টকটা দীর্ঘদিন যাবৎ একটা রেঞ্জের মধ্যে চলতে থাকে, সেখান থেকে মান্থলি টাইম ফ্রেমে একটা হায়ার হায়ার প্যাটার্ন তৈরি করছে। ওকে, আমরা এখানে যদি এখন উইকলি টাইম ফ্রেমটা ওপেন করে নিই, সেখানে কি দেখব? তো উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা দীর্ঘদিন যাবৎ একটা ছোট্ট রেঞ্জের মধ্যে অ্যাকুমুলেশন করছিল। সেখান থেকে ব্রেক হওয়ার পরে স্টকটা কি করছে? স্টকটা হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে যাচ্ছে। ওকে, এই জায়গায় স্টকটা একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করে। এই যে রেঞ্জটা ব্রেক করার পরে তার যে 2014 সালের যে হাই লেগেছিল 35 টাকা, এখন তার সামনে এসে স্টকটা কি হয়েছে? হাজির হয়েছে। এখন এই স্টকটা এখান থেকে ব্রেকআউট যদি করে, অর্থাৎ 35 টাকা 60 পয়সা এইটাকে যদি ব্রেকআউট করে, ঠিক আছে, তাহলে এখান থেকে স্টকটা ব্রেকআউট করলে প্রায় 70% যাওয়ার সম্ভাবনা আছে। অতএব এই স্টকটাকে আপনারা আপনাদের র্যাডারে বা ওয়াচ লিস্টে রাখতে পারেন। কেমন? তাহলে কখন আমরা এন্ট্রি করব? যখন এই যে লাইনটা 35 টাকা 60 পয়সা এটাকে ব্রেক করবে তখনই আমরা এন্ট্রি করতে পারি। আর একটা এন্ট্রি পয়েন্ট কোনটা হতে পারে? যদি স্টকটা ঠিক এই রেঞ্জের কাছে একবার রিটেস্ট করতে আসে, অর্থাৎ 32 টাকার কাছে একবার রিটেস্ট করতে আসে, তখন আমরা এন্ট্রি নিতে পারি। আমরা যদি এখানে লাইন চার্টটা একবার ওপেন করি তাহলে কি দেখবো? ঠিক এক্স্যাক্টলি ওই 32 টাকা 31 টাকার কাছে যদি স্টকটা আসে, সেখান থেকে আমরা 31 টাকা 32 টাকার কাছে যদি স্টকটা আসে সেখানে আমরা একটা রি এন্ট্রি করতে পারি। রিটেস্ট করতে হলে আমরা রি এন্ট্রি করতে পারি। অথবা এই যে 34 টাকা 60 পয়সা এর উপরে যদি একটা ক্যান্ডেলে ক্লোজ দেয় সেখানে আমরা এন্ট্রি করতে পারি। আর স্টপ লস কোথায় নেব? যদি এই 32 টাকার নিচে স্টকটা চলে যায়, অর্থাৎ 32 টাকার নিচে অর্থাৎ 31 টাকা বা 30 টাকা যদি চলে যায়, তাহলে এখান থেকে স্টকটিতে আমি স্টপ লস নিয়ে বেরিয়ে যাব। কেমন? সো এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন সুইং ট্রেডিং এর জন্য। ঠিক আছে, যদিও এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা কেবল এডুকেশনাল পারপাস। ঠিক আছে, তো বন্ধুরা, আমাদের লিস্টে আজকে তৃতীয় স্টকটির নাম হচ্ছে অ্যাঞ্জেলো আনলিমিটেড। সো আমি এখানে অ্যাঞ্জেলো আনলিমিটেডের মান্থলি টাইম ফ্রেমটা দেখানোর চেষ্টা করছি যে মান্থলি টাইম ফ্রেমে যে সিনারিওটা কি। তো মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা এই যে তার ফার্স্ট টাইম যে অল টাইম হাই ছিল সেখান থেকে নিচে পড়ে এবং এই জায়গায় এসে তার স্টকটা এই রেঞ্জটাকে ব্রেকআউট করে এবং ব্রেকআউট করে এখান থেকে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছিল? প্রায় এখান থেকে প্রায় 90% রিটার্ন দিয়েছিল। ঠিক আছে, তো 90% রিটার্ন দেওয়ার পরে ঠিক আবার প্রায় 90%ই কারেকশন হয়ে গেছে। এখন এখন ঠিক এই যে জায়গাটা ব্রেকআউট করেছিল ঠিক সেই জায়গাটাতে এসে কি করছে? রিটেস্ট করছে। এই জায়গাটা ব্রেকআউট করেছিল, ঠিক এই জায়গাটায় এসে স্টকটা রিটেস্ট করেছে। ঠিক আছে, এখন এখান থেকে স্টকটা অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। কেননা ওখান থেকে উপরে যাওয়ার অনেকটা সম্ভাবনা আছে, কারণ এই স্টকটা তার অল টাইম যে হাই লেগেছিল সেখান থেকে প্রায় 90% এখন রিটেস্ট অর্থাৎ কারেকশন হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন যদি এই স্টকটার উইকলি টাইম ফ্রেমটা ওপেন করি সেখানে দেখতে পাবো এই স্টকটা তার যে লোয়ার লো প্যাটার্ন তৈরি করেছিল ঠিক এই রিটেস্টের জায়গায়, অর্থাৎ যেখানে 90% কারেকশন হয়েছে সেই জায়গায় এসে একটা ইনভার্টেড হ্যামারের মতো ক্যান্ডেল তৈরি করেছে। ঠিক আছে, এবং ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করে
তার যে একটা প্যাটার্ন তৈরি হয়েছিল সেটাকে এখন মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমরা যদি লাইন চার্টে দেখে নিই তাহলে এখানে দেখতে পাবো যে উপর দিকে যাচ্ছে। ঠিক আছে, একটা লাইন চার্টে কি হচ্ছে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। যদি এই স্টকটা এখন তার যে এই যে হাই, এই যে তিনটে ক্যান্ডেল এখানে তৈরি করেছে 2330, এই লেভেলটাকে অর্থাৎ যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে তার যে হাই 2307, 2316, এই লেভেলটা 2316 নোট করে নিন, 2316 এই লেভেলটাকে যদি ব্রেক করে এবং ডে ক্যান্ডেলে একটা ক্যান্ডেলে ক্লোজ দেয় তাহলে এই স্টকটাকে আপনি এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, তাহলে এই স্টকটার টার্গেট কি হবে? তো এই স্টকটাতে এন্ট্রি নেওয়ার পরে আপনার ফার্স্ট টার্গেট হবে এই লেভেলটা, তো 2695। সেটা কত পার্সেন্ট যদি দেখে নিই তাহলে 2695 এলে তাহলে আপনার ফার্স্ট টার্গেট হবে প্রায় 10%-এর উপরে। ওকে, যদিও এই স্টকটা যদি আপনি হোল্ড করতে পারেন বা পজিশনাল ট্রেডিং এর জন্য ধরে রাখতে পারেন তাহলে এই স্টকটা এখান থেকে আপনাকে একটা ভালো ধরনের প্রফিট দিতে পারে। তাও যদি দেখা যায় প্রায় 65% প্রফিট দিতে পারে, কিন্তু সুইং ট্রেডিং এর জন্য আমাদের ফার্স্ট টার্গেট হবে 10%। ঠিক আছে, তো এই স্টকটাতে কখন উইক হয়ে যাবে, অর্থাৎ এই স্টকটাতে কখন স্টপ লস মেনটেন হবে? তো যখন এই স্টকটা প্রায় 2000-এর নিচে চলে যাবে তখন এখান থেকে স্টকটা উইক হয়ে যাবে। ঠিক আছে, সো বন্ধুরা এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখন যদি আমি স্টকটার 2 সপ্তাহের ভলিউম দেখি তাহলে কি দেখতে পাবো? 2 সপ্তাহের ভলিউম দেখতে পাচ্ছি একটা ভালো ধরনের ভলিউম জেনারেট করেছে। সো বন্ধুরা এই যে অ্যাঞ্জেল ওয়ান স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। ঠিক আছে, কেননা এই স্টকটা তার যে অল টাইম হাই ছিল সেখান থেকে প্রায় 90% কারেকশন হয়ে গেছে। এখান থেকে স্টকটা প্রায় রিভার্স এখন হওয়ার চেষ্টা করছে। যদি এই লেভেলটার উপরে যায় তাহলে সেখান থেকে একটা উপরে যাওয়ার ভালো সম্ভাবনা থাকে এবং এখান থেকে আমরা একটা ভালো ধরনের প্রফিট জেনারেট করতে পারি। সো এই স্টকটাকে আপনারা আপনাদের র্যাডারে রাখতে পারেন। ওকে, আমাদের লিস্টের যে চতুর্থ স্টকটির নাম হচ্ছে আরপিএসজি ভেঞ্চার লিমিটেড। সো আমি এখানে আরপিএসজি ভেঞ্চার লিমিটেডের উইকলি চার্ট ওপেন করে নিয়েছি। তো উইকলি চার্টে কি দেখতে পাচ্ছি এই স্টকটা 2021 সালে তার অল টাইম হাই লাগিয়েছিল। অল টাইম হাই কত ছিল? অল টাইম হাই ছিল 1144 টাকা এবং ক্যান্ডেল বেসিকে যদি আমি দেখি তার অল টাইম হাই ছিল 1016 টাকা। সেখান থেকে স্টকটা অনেকটা নিচে পড়ে এবং নিচে পড়ার পরে ঠিক এই লেভেলটা 367, এই লেভেলের পর থেকে স্টকটা হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে উপরে যায় এবং ঠিক এই লেভেলটার কাছে এসে একবার রেজিস্ট্যান্স পায়। এই লেভেলটার কাছে একবার এসে রেজিস্ট্যান্স পায়, সেখান থেকে আবার নিচে পড়ে এবং ঠিক এই জায়গায় একটা জোন যদি হিসাবে দেখায় আমি এই জায়গায় একবার সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নেওয়ার পরে বেশ কিছুদিন এই জায়গাটায় একটা অ্যাকুমুলেশন করে, এখান থেকে আবার তার এই যে জোনটাকে ব্রেক করছে। ঠিক আছে, এখন আমরা যদি ডে টাইম ফ্রেমটা ওপেন করি তাহলে কি দেখব? তো ডে টাইম ফ্রেমটা আমি দেখতে পাচ্ছি আরেকটা জিনিস এখানে দেখানোর বিষয় আছে যে যখন উইকলি ক্যান্ডেলে একটা ভালো ক্যান্ডেল তৈরি করেছে তখন আমি এর ভলিউমটা কি দেখতে পাচ্ছি, একটা ভালো ভলিউমও তৈরি করেছে। তার যে গড় একটা ভলিউম ছিল সেখান থেকে একটা ভালো ভলিউমও জেনারেট করেছে এই যে গত সপ্তাহে। ঠিক আছে, এখন যদি আমি ডে টাইম ফ্রেমটা ওপেন করি তাহলে কি দেখব? তো ডে টাইম ফ্রেম দেখতে পাচ্ছি তার যে লোয়ার লো প্যাটার্ন তৈরি হচ্ছিল, একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করেছিল সেখান থেকে সেটা হায়ার হাই প্যাটার্ন তৈরি করেছে এবং তার যে অল টাইম হাই সেটাকে ব্রেকআউট করেছে। এখন যদি এই স্টকটা এই লেভেলটা অর্থাৎ 859 এই লেভেলের উপরে একটা যদি ক্যান্ডেলে ক্লোজ করে এখান থেকে স্টকটা প্রায় 964 এই লেভেল পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, আর এই স্টকটা যদি ঠিক এই লেভেলটা নিচে চলে যায়, কোন লেভেলটা? যে উইকলি টাইম ফ্রেমটা তার জন্য ওপেন করে নেবো। উইকলি টাইম ফ্রেমে যদি দেখি 807 এটা খুব রিস্ক হয়ে যাচ্ছে। যদি ধরা হয় 761, একটু বেশি রিস্ক নিতে চাইলে 761, আর যারা কম রিস্ক নিতে পছন্দ করেন তাদের জন্য 807 থেকে 810 এই লেভেলটা নিচে গেলে স্টকটা অনেকটা উইক হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এই স্টকটার লাইন চার্টটা একবার ওপেন করে নিই তাহলে কি দেখবো? তো লাইন চার্টটা ওপেন করলে তাহলে এখানে ভালোভাবে দেখা যাচ্ছে এই স্টকটা প্রায় 804 থেকে 807 এই লেভেলের কাছে একবার রিটেস্ট করতে আসতে পারে। যদি 804 লেভেলের কাছে আসে তাহলে আপনারা একবার বাইং এর অপরচুনিটি পেতে পারেন, কিন্তু যখন এটা 800 নিচে চলে যাবে বা একটা ক্যান্ডেলে ক্লোজ দিয়ে দিবে সেখানে থেকে স্টকটা উইক হয়ে যেতে পারে, শর্ট টার্মের জন্য উইক হতে পারে। ঠিক আছে, যদিও লং টার্মের জন্য নয়, শর্ট টার্মের জন্য উইক হতে পারে, কারণ এটা প্রায় হায়ার হাই প্যাটার্ন তৈরি করেছে, এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।
তো আমাদের এখান থেকে ফার্স্ট টার্গেট কত থাকবে 10%। যদি এই স্টকটা এখান থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে কতটা, প্রায় অল টাইম যদি হাই ধরে নিই তাহলে প্রায় 20% যেতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের এখান থেকে ফার্স্ট টার্গেট থাকবে 10%। সো বন্ধুরা আপনারা এই স্টকটিকে আপনাদের র্যাডারে রাখতে পারেন। সো আমাদের লিস্টে আজকে লাস্ট তথা 5 নম্বর স্টকটির নাম হচ্ছে রামকৃষ্ণ ফরজিং। সো আমি এখানে রামকৃষ্ণ ফরজিং এর মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করে নিয়েছি। তো মান্থলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি, এই স্টকটা একটা ভালো র্যালি দেওয়ার পরে ঠিক এই জায়গায় এসে অ্যাকোমোডেশন করে। প্রায় দেখতে হলে কত মাস, আগস্ট 23 থেকে জুন 24, প্রায় 10 মাসের মতো কনসলিডেট করে এবং কনসলিডেট করার পরে জুন মাসে সেটাকে ব্রেক করে এবং অল টাইম হাই লাগায় কত টাকা, 968 টাকা, ঠিক আছে। তারপর সেখান থেকে একটা নিচে পড়ে এবং এই জায়গায় প্রায় 2 মাসের মতো কনসলিডেট করছে এখন, ঠিক আছে। আমরা যদি এর উইকলি টাইম ফ্রেমটা ওপেন করি সেখানে কি দেখতে পাচ্ছি, তো উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা তার অল টাইম হাই লাগিয়েছিল। অল টাইম হাই লাগানোর পরে সেখান থেকে নিচে পড়ে এবং তার যে একটা রেঞ্জ তৈরি করেছিল সেই জায়গায় এসে 818 এই লেভেলের কাছে একবার এসে কি করেছিল, রিটেস্ট করেছে। রিটেস্ট করে আবার এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এখন যদি এই স্টকটা ঠিক এই লেভেলটার উপরে আমরা যদি এর লাইন চার্টটা ওপেন করি তাহলে কি দেখবো, ঠিক এই লেভেলটা কত, সেই লেভেলটা 889 থেকে 890, এই লেভেলের উপরে যদি একটা ক্যান্ডেলে ক্লোজ করে তাহলে এখান থেকে স্টকটা শর্ট টার্ম বেসিকে প্রায় 10%-এর মতো প্রফিট দিতে পারে, ঠিক আছে। আমরা এবারে এখন এই স্টকটাতে আমাদের স্টপ লস কত থাকবে, এই স্টকটায় আমাদের স্টপ লস থাকবে ঠিক এই লেভেলটা কত, সেটে 839 টাকা। কত টাকা সেটে, 839 টাকা। এই 839 টাকা এটা আমি লাইন চার্টে দেখাচ্ছি। আমি যদি এটা ক্যান্ডেলে দেখাই তাহলে দেখবো কত, ঠিক এই লেভেলটার নিচে যদি চলে যায় 839 থেকে 40 এই লেভেলের নিচে চলে যায় তাহলে এখান থেকে একবার 820 এই লেভেলে একবার রিটেস্ট করতে পারে। আর 820 লেভেলের নিচে চলে গেলে এই স্টকটা উইকলি বেসিসে আবার দুর্বল হয়ে যাবে, ঠিক আছে। এবার শর্ট টার্মের জন্য এই স্টকটা আবার উইক হয়ে যাবে। সো এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। তাহলে এর আমি এন্ট্রি পয়েন্ট কি বললাম, এই স্টকটার এন্ট্রি পয়েন্ট তাহলে কি হবে, এই স্টকটার এন্ট্রি পয়েন্ট হবে ঠিক এই লেভেলটা, অর্থাৎ 840, যেটা বোঝা কত, 840 এই লেভেলটার উপরে গেলে স্টকটা কত বলেছিলাম, 890 এই লেভেলের উপরে, 890-এর উপরে গেলে স্টকটা আমরা বাই করতে পারি বা বাইয়ের চিন্তা ভাবনা করতে পারি। যদিও এটা কোনো রেকমেন্ডেশন নয়, কেবলমাত্র এটা এডুকেশনাল পারপাস। আপনারা অ্যানালাইসিস করুন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নিন, তারপরেই আপনি কোনো স্টকে এন্ট্রি করবেন, ঠিক আছে। সো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। যদি এই ভিডিও সম্বন্ধে যদি কোনো কোয়েরি বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভুল ঠিক যাই আপনাদের মনে যেটা যদি কমেন্ট করতে থাকে বা কোনো বলার কিছু থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।